সাহাবী কাকে বলে? যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, এই মানুষগুলার নাম সাহাবী। এই মানুষগুলার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ, আউয়ালুল মুসলিমিন মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফজালুন নাস বা'দাল আম্বিয়া। সর্বপ্রথম শব্দের দিকে খেয়াল করবেন। স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন দলের রাজনীতি করো যে কর্মীরা, খুব ভালো করে খেয়াল করো। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নাম তার আবু বকর, যিনি নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারায় সাব্যস্ত। যিনি নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারায় সাব্যস্ত। আমার বেয়েরা দোস্ত আবাব, সর্বপ্রথম সাহাবী কেমনে সেটা আগে একটু শুনাই, তারপরে পরেরটা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কেমনে? দিন বিকেলবেলায় মক্কা শরীফের নেতাগল বেগুন অত্তরই আবু বকরের ঘরে আসে। কার ঘরে? আবু বকরের ঘরে। আবু বকর তো এই সময় সাহাবিও ন, কিচ্ছু ন, মুসলমানও ন, আবু কুহাফার বেটা। তবে মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার, আবু কুহাফার পরিবার, ভেরি জেন্টেল। আমরা দেশে এখন বিআইপি কয়, বিআইপি। এই বিআইপি লেভেলের বিজনেসম্যান আবু বকরের বাপ আবু কুহাফা। মক্কা শরীফের নেতাও গল, খেতাও গল, বেগুনত্তরই আইসে আবু বকরের ঘরে। আই কয় আবু বকর শুধু নিজের কাজেই আছেন, দুনিয়াদারির খবর রাখেন না। কয় কি হইছে? কয় কি না হইছে? আমাদের আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমরা তারে কত ভালো জানলাম, বিশ্বাস করলাম, সে তো চরিত্রবান ছেলে, বিশ্বস্ত ছেলে, কিন্তু এত বৎসর পরে এখন 40 বৎসর বয়সে আসি, কি কলমা একটা কয়, কি বলে আমরা বাপদাদার ধর্ম বলে ছাড়ি দিতাম, আমরা আমাদের দেবদেবীদের পূজা বলে ছাড়ি দিতাম, কি বলে এক আল্লাহ মানতাম, কি ধর্ম একটা বলে মানতাম। আপনি একটু জাতির উদ্দেশ্যে মুহাম্মদের বিরুদ্ধে একটা বিবৃতি দেন, আপনি কইলে মানুষে শুনব, কেউ যেন মুহাম্মদের ফিসে না যায়। মুহাম্মদের ফিসে আবু বকর কয়, এটা কি কইলেন? আমি তো এখনো মুহাম্মদের চিনিও না, জানিও না, ওনার সম্পর্কে কিছুই জানি না। একটা মানুষ সম্পর্কে না জানি না চিনি, আমি কেমনে ওনার বিরুদ্ধে বিবৃতি দেব? আবু বকর কয় যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সম্পর্কে কিছু জানি না, আমি আপনাদেরকে বিবৃতি দিব কেমনে? আপনারা আমার একটা রাত সময় দেন, আমি আগামীকাল সকালে, আজকে রাত্রে কিছু প্রশ্ন তৈরি করমু, আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যামু, যাইয়া উনারে প্রশ্ন এগুলা করমু। উনি যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে না পারে, আমি সেখান থেকে আসি, মুহাম্মদের বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দিব। নেতারা চলে গেছে। ওইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের গলিয়ে গলিয়ে, তেমুয়া নিয়ে, সুম্মা নিয়ে, আড়ি দাঁড়াই দাঁড়াই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা শান্তিনগর বাজারে চরমনাইয়ের ফিসা হুজুরের মুরিদানদের মাসিক ইজতেমা হয়। এই যেই শুক্রবারে মাসিক ইজতেমা, ওই সিলভারের মাইক কতগুণ আছে, সুঙ্গা মুজাহিদেরটাই সুঙ্গা একটা লই শান্তিনগর বাজারে নামে, গলিয়ে গলিয়ে গুড়ি গুড়ি ভাই সব, আজ মাগরিবের পর শান্তিনগর বাজার মসজিদে হালকায় জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। চুঙ্গায় গুনি তিয়াড়ি দাওয়াত দে। আমার একখানা কন্যা দোস্ত, আপনারে 500 টাকা দিলে আপনি এই কাজটা করতে পারবেন কিনা? ফেস্টিজে বাঁচবেও, আমি ফরিদুদ্দিন তো পারতাম না। দো জাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের গলিয়ে গলিয়ে গুড়ি গুড়ি
তেমুয়ানিয়ে দাঁড়াই চুম্মনিয়ে দাঁড়াই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মানো, দুনিয়া আখিরাতে সফল হইয়া যাইবে। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। আমার ভাইরা দোস্ত বাপ, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। এখন যদি আমি কই অনেকে মনে কষ্ট নিবেন। এখন আমরাও তো দাওয়াতের কাজ করি, আমরাও দাওয়াতের কাজ করি। দাওয়াতের কাজের নামে খালি রান্ধন বাওন খন আর হইতে দিন হুরান মানুষ এগুনের কাছে যাই, হুরান কথায় কেন কন কই নতুন সাথী তো হয় না, নতুন সাথী হয় না। কারণটা কি? গতানুগতিক শুরু হয়েছে, গতানুগতিক গোলেমালে জাগতিক। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রি ভাবে দাওয়াত দিতেছেন, কিন্তু কোনো কাজে পৌঁছে না। একটা মানুষও কলমা পড়ে না, একটা মানুষও ঈমান আনে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, ও বন্ধু ঈমান তো আমি দিই না, আর হেতের তকদিরে ঈমান থাকলে হেতে ঈমান আনবো। আপনি কিনলে পেরেশান হই নিজেরে শেষ করি এলান। হ্যাঁ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শোয়ার বিছানার মধ্যে শুই চিন্তা করে, এত দাওয়াত দিলাম, একটা মানুষও কলমা পড়লো না, একটা মানুষও ঈমান আনলো না, তাহলে বোঝা গেল এই ইজতেমাই দাওয়াতে হবে না। আল্লাহু আকবার। এটার নাম উমুমি গাশত, উমুমি গাশত। তাহলে বোঝা যার উমুমি গাশত কাজে আসতেছে না, যখন এবার খুসুসি গাশত করতে হবে। খুসুসি গাশত মানে পার্সোনাল দাওয়াত, ব্যক্তিগতভাবে কারো ঘরে যাইয়া কাউকে মেনশন করি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে, তারপরে দেখা যাবে ঈমান আনে কি না। এখন নবীজি মনে মনে চিন্তা করেন, সর্বপ্রথম খুসুসি গাশতের টার্গেট কাকে বানাবো, কাকে নির্বাচন করব, কার কাছে যাব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আসছে, সর্বপ্রথম আবু কুহাফার ছেলে আবু বকরের কাছে গেলে কেমন হয়। যেই চিন্তা সেই সিদ্ধান্ত। নবীজি শুইতে সিদ্ধান্ত নিয়ে শুলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে খুসুসিভাবে কালিমার দাওয়াত দিয়া দেখবেন কি হয়, আবু বকরটাকে মুসলমান বানানো যায় কিনা। চিন্তা করতে করতে নবীজি ঘুমাইয়া পড়ছেন। পরদিন সকালবেলায় একদিক থেকে আবু বকর বাইর হইছে ঘরের থেকে, উদ্দেশ্য নবীজির ঘরে যাবেন, আর একদিক থেকে নবীজি বাইর হইছেন ঘরের থেকে, উদ্দেশ্য আবু বকরের ঘরে যাবেন। হাঁটতে হাঁটতে আল্লাহ দিলে অর্ধেক রাস্তায় আসি দুজন একজনের সাথে একজনের সাক্ষাৎ হইয়া গেছে। কোথায়? অর্ধেক রাস্তায়। আমার বেয়েরা দোস্ত আবাব, তখন তো সালাম আসে নাই, কুশল বিনিময়, তখনও পর্যন্ত সালাম আসে নাই, কুশল বিনিময় হয়েছে। ভাই কেমন আছেন, আপনি কেমন আছেন? নবীজি জিজ্ঞেস করে, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকরকে, আরে আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, তো আপনি কোথায় যাইতেছেন? রসুল কয়, আবু বকর আমিও তো আপনার ঘরে যাইতেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আবু বকর কয়, ব্যাপারটা কি, আপনি আমার ঘরে কেন যাইতেছিলেন? রসুল কয়, আগে আপনারটা বলেন, আপনি কেন আমার ঘরে যাইতেছিলেন? আবু বকর কয়, জনাব গতদিন বিকেল বেলায় মক্কার সর্দাররা একত্রিত হয়ে আমার কাছে গেছিল আপনার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়ার জন্য, কিন্তু আমি বিবৃতি দিতে অস্বীকৃতি জানাইছি এই কারণে যে আপনার সাথে আমার জানাশোনা নাই, পরিচয় নাই, আপনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই জন্য আমি অস্বীকৃতি জানাইয়া তাদেরকে বলছি, ভাইয়েরা আপনারা আমাকে এক রাত সময় দেন, আমি আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাব, মুহাম্মদকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ ঠিকভাবে দিতে না পারে সেখান থেকে আসি আমি তার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। আমি জনাব এই জন্য গত রাত্রে আমি বসি 10টা প্রশ্ন বানাইছি, এই 10টা প্রশ্ন সাথে করি এখন নিয়ে এসছি, আপনার ঘরে যাইতেছি এই 10টা প্রশ্ন আপনাকে করার জন্য। দেখি আপনার থেকে এই 10টা প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় কিনা। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার যতগুলা দাবি দাওয়াত
আপনার যতগুলা দাওয়াত আর দাবি সবগুলা সত্য, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, এই 10টা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে কষ্ট করি, আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। আমরা দুজন যেই জায়গায় যেই অবস্থায় আছি, এই জায়গাতে এই অবস্থায় আপনার 10টা প্রশ্ন করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। ওমা, আবু বকরের মুখ থেকে কি বাইর হইল? এতক্ষণ কয় জনাব আপনি, আপনি জনাব জনাব। এখন কয় ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা আনন্দে উৎফুল্লিত হয়ে উঠছে। কিরে, হঠাৎ আবু বকরের মুখের থেকে ইয়া রাসূলুল্লাহ বাইর হইল কেন? মনে তো হয় তীর কলিজায় লাগিয়ে গেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন উত্তরের আর দরকার হবে না। কয় কেন? কয় আমি যেই 10টা প্রশ্ন নিয়ে এসেছিলাম, এই 10টা প্রশ্নের উত্তর আমি পাইয়া গেছি, এখন আমার মধ্যে আর কোনো প্রশ্ন নাই। নবীজি কয়, আবু বকর অবাক কাণ্ড, এটা কি কইলেন? আপনি তো এখনো আমাকে প্রশ্ন করেনই নাই, আমি উত্তরও দিই নাই, তাহলে আপনি 10টা প্রশ্নের উত্তর কোথায় পেলেন? আপনার প্রশ্নগুলা গেল কোথায়? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারাটা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আয় লেখায় তু জবাবে হর সওয়াল, আয় লেখায় তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল সওয়াদ বে কিলোকাল। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে ইয়াকিন হইয়া গেছে, আমার বিশ্বাস হইয়া গেছে, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই চেহারাওয়ালা মানুষটার জবানের থেকে যা কিছু বাইর হবে সব সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার রব সত্য। আর দেরি না করি আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বেহরা দোস্ত বাব, এখনো পর্যন্ত মক্কায় কোনো মানুষ কলমা পড়ে নাই, কোনো মানুষ ঈমান আনে নাই। লিআন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু কানা আউওয়ালাল মুসলিমিন। আবু বকর প্রথম জন, শুধু প্রথম জন তা নয়, বরং আবু বকর আফজালুন নাস বা'দাল আম্বিয়া। মনোযোগ আছেন? নবী রাসূলদের সংখ্যা কত? ১.৫ লাখ, প্রায় ১.৫ লাখ প্রায়। এর মধ্যে অনেক নবী রাসূলের আমাদের নবীজির মতো উম্মত আছে না নাই? আছে। আমার বেহরা দোস্ত আহবাব, যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হইলেন আমাদের নবী। শ্রেষ্ঠ নবী আমাদের নবী। অতএব যত নবী রাসূলের উম্মত আছে সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলেন আমাদের নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার ভাইরা দোস্ত আহবাব, নবী রাসূলদের পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ উম্মত হইয়া থাকে, এই শ্রেষ্ঠ উম্মতের যিনি সর্বশ্রেষ্ঠ উম্মত, ওনার নাম আবু বকর। অতএব কারণে আবু বকর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে, এই সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। বদউল আমালি ফি শারহে নুখবাতুল আলী, আকীদা ইসলামিয়ার কিতাব। বদউল আমালি ফি শারহে নুখবাতিল আলী, এখানের মধ্যে ইসলামী আকীদা সমূহকে শেরের মাধ্যমে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। সেইটাকে আবার বদউল আমালি ওয়ালা, আল্লাহু আকবার, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া প্রত্যেকটা শেরের প্রত্যেকটা আকীদাকে সাব্যস্ত করছে। তন্মধ্যে একটা শের, ওয়ালি সিদ্দিকের জাহানুন জলিয়ুন, ওয়ালি সিদ্দিকের জাহানুন জলিয়ুন আলাল আগিয়ারে মিন গায়রে ইহতিমালি।
আমার বেরাদ সাহাব, নবী রাসূলদের পরে সিদ্দিক আকবরের যত গায়ের আছে সমস্ত গায়ের উপর দিয়া সিদ্দিক আকবর সরদার, সিদ্দিক আকবর সাহেবে ফজিলত, সিদ্দিক আকবর সাহেবে মানকাবত। কেননা সিদ্দিক যে নবীর সাহাবী এটা কোরআনের দ্বারা সাব্যস্ত, অন্য কেউ নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানিয়াসনাইন। হাফেজ সাহেবদেরকে জিজ্ঞেস করেন না কোরআনে আছে না নাই, নাকি কোনো ওই গোপালগঞ্জিয়ার মতো কোনো বানাই বানাই হরে দিয়েননি কোনো? হ্যাঁ, মনোযোগ আছে নি? সানি শব্দের অর্থ হইল দ্বিতীয়। সানি শব্দের অর্থ কি? দ্বিতীয়। মোকাবেল আউয়াল, মোকাবেল আউয়াল। আর এসনাইন শব্দের অর্থ হইল দুই। মোকাবেল ওয়াহেদ, মোকাবেল ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, এসনান বা এসনাইন মানে হইল দুই, আর আউয়াল মানে প্রথম, আর সানি মানে দ্বিতীয়। আপনারা আমার কনসে দুই আর দ্বিতীয় বেশ কম আছে না নাই? কথা কয় না, কারে বুঝাইতাম? দুই আর যে দ্বিতীয় বেশ কম আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় জন, দুইজনের দ্বিতীয় জন। আমার ভাইরা আপনাদেরকে একটু বুঝার দরকার, দুইজন কে কে, এর মধ্যে দ্বিতীয় জন কে? দুইজন কে কে, এর মধ্যে দ্বিতীয় জন কে? কোথায় এই দুইজন অবস্থান করতেছে, কোন জায়গায়, এটা কোন জায়গার কথা আল্লাহ পাক বলতেছেন? এটা বুঝার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বুঝতে হবে। ঘটনাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল আমিন আসি কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য একটা নিউজ পাঠাইছে। কয় ভাই কি নিউজ? কয় যে যেই কোনো এক সময় আল্লাহ পাকের নির্দেশ আসা মাত্র আপনাকে আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমি মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে যাওয়া লাগতে পারে। কে কইল? জিবরাইল। জিবরাইলের থেকে এই কথা শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ডাকছে, কয় আবু বকর শুনো, এই একটু আগে আমার জিবরাইলে কই গেল যেই কোনো এক সময় আল্লাহর হুকুম আসলে আমাকে আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা ছাড়ি হিজরত করি মদিনায় চলে যাওয়া লাগতে পারে। অতএব সেরকম একটা হুকুম যদি আসে তাহলে আমার হিজরতের সফরের সঙ্গী তো আপনাকে হইতে হবে। এই জন্য বিষয়টা একটু মাথায় রাখিয়েন, বিষয়টা একটু। আমার ভাইরা দোস্তাবাব, যেই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই কথাটা বলছেন, তার ঠিক 6 মাস পরে এক রাত্রের 12টার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজায় যাইয়া দিছে টোকা, ইয়া আবু বকর। একবার ডাকছে, কয়বার? একবার। টোকা দিয়া একবার ডাকছে আবু বকরকে। আবু বকর ভিতর থেকে উত্তর দেয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর হাবিব, আমি আসি উপস্থিত, আমি আসি সজাগ, আমি আসি তৈরি। আপনারা তারিখ দেখেন, ইতিহাস দেখেন, আবু বকর শুধু মুখে উত্তর দেয় নাই, একদিকে লাব্বাইক বলতেছে আর একদিকে দরজার কড়া খুলতেছে, হুক খুলতেছে। সঙ্গে সঙ্গে দরজা খুলি সম্পূর্ণ সফরের জন্য, সম্পূর্ণ হিজরতের জন্য প্রস্তুত অবস্থায় আবু বকর ঘর থেকে বাইরে কদম দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর এটা কি করি সম্ভব? আজকে থেকে প্রায় 6 মাস আগে আমি আপনাকে ইশারা করছিলাম, আর 6 মাস পরে এই গভীর রজনীতে আপনার ঘরের দরজায় দাঁড়াইয়া কড়া নাড়লাম, আর একবার শুধু আপনাকে ডাকলাম। এই এক ডাকের সাথে আপনি মুখে উত্তরও দিলেন, আবার দরজাও খুললেন, আবার সম্পূর্ণ সফরের জন্য প্রস্তুত অবস্থায় ঘরের বাইরে চলে আসলেন। এটা কিভাবে সম্ভব? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে এই ইঙ্গিতটা করছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো রাত্রে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না।
आशिक़ साद कुनद जारा फदा मरहबा बर आशिक़ सद मरहबा नदारद आशिक़ बेदिल कनात फजायद हर्स वसात बसात दुदम नबुवद बैक मतलू बशाराम बहर दम दर तलब बरतर नेहदगाम আমার বেরা দোস্তাবাব কেমন আশিক হয়েছিল আবু বকর, কেমন মোহাব্বত ঢুকছিল আবু বকরের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কয় 6 মাস পর্যন্ত নবীজি বলছেন 6 মাস আগে, আর আশিক ডাকছেন 6 মাস পরে। আবু বকর কয় সেই দিন থেকে আজকে পর্যন্ত আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কেমন আশিক, কেমন প্রেমিক। অদোস্ত আমরা তো জিলাফি খাওয়ার প্রেমিক, শুধু আমরা তো ওই জিলাফি খাওয়ার না মজনু। আবু বকর 6 মাস পর্যন্ত পিঠ বিছানায় লাগে নাই, কারণ কোন মুহূর্তে নবীজি আসি ডাক দিয়ে আবু বকর উত্তর দিতে না পারে। তামাশা দেখছেন, বাইর হইছে ঘর থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটা শুরু করছে। মুসাফির 2 জন, কয়জন? 2 জন সামনের দিকে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে জবলে সাওর নামে একটা পাহাড় আছে মক্কা শরীফের মধ্যে, সাওর পাহাড়। মক্কা শরীফের সমতল ভূমি থেকে ওই জবলে সাওরের চূড়া 5 কিলোমিটার উঁচু। কয় কিলোমিটার? 5 কিলোমিটার উঁচু। আমার বেরা দোস্তাবাব সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে, আবু বকর পিছনে পিছনে। নবীজি উঠতেছে জবলে সাওরের দিকে, আবু বকর পিছনে পিছনে উঠতেছে জবলে সাওরের দিকে। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে আক্রমণ করার প্ল্যান কাফেরদের। আজকের রাত্রে নবীজির উপরে আক্রমণ করে নবীজিকে হত্যা করার প্ল্যান। এখন প্ল্যান অনুযায়ী তারা গেছে নবীজির বিছানা তালাশ করার জন্য। যাইয়া দেখে বিছানার মধ্যে আরেকজন শোয়া নবীজি নাই। এই তো চতুর্দিকে তল্লাশিতে লাগাইছে, 1-2 জন এই রাস্তায় যাও, 2 জন এই রাস্তায় যাও, 2 জন এই রাস্তায় যাও। সকল রাস্তায় নবীজিকে তালাশ করার জন্য লোক লাগাইয়া দিছে। নবীজি যেই রাস্তায় জবলে সাওরের উপরে উঠতেছে সেই রাস্তায়ও একজন তালাশ করতে 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 আল্লাহু আকবার, জবলে সাওরের উড়ন্তির মাঝখানে যাইয়া দেখা পাইয়া গেছে। দুজনের সাথে সাক্ষাৎ হইয়া গেছে। কিন্তু ভাগ্যক্রমে যেই লোকটা তালাশ করতেছে এই লোকটা আবু বকরকে চিনে, নবীজিকে চিনে না। নবীজিকে চিনে না। জিজ্ঞেস করছে, মাম্মা কায়া আবু বকর, ও আবু বকর তোমার সাথে এই লোকটাকে? আবু বকর বড় পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিছে। আবু বকরের কথাও ঠিক, অতের বুঝাও ঠিক, কিন্তু আবু বকরের উদ্দেশ্য আর একটা। আবু বকর কয়, রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এই মানুষটা আমার পথ প্রদর্শক, আমার রাস্তা দেখায়, আমারে রাস্তা দেখায়। আবু বকরের উদ্দেশ্য ছিল হেদায়েতের রাস্তা, আবু বকরের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তা, আবু বকরের উদ্দেশ্য ছিল জান্নাতের রাস্তা। কিন্তু এতে কাফিররা এতে বুঝছে যে বুঝি আবু বকর কণ্ঠে যার হত চিনে না, লগে ইয়ারে হত দেখে বেল্লা লইছে বুঝি। রাজুলুন ইয়াহদিনিস সাবিল, হেতের হতে হেতে গেছে গই। ইনারা দুজন উঠছে জবলে সাওরের চূড়ায়। জবলে সাওরের চূড়ার মধ্যে গর্ত, একটা বড় ধরনের একটা গর্ত, গুহা গুহা, আরবিতে গার বলে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ এত বড় পাহাড় আমরা উপরে উঠছি, একটু ক্লান্তিও তো লাগতেছে। এই গুহাইটার ভিতরে, গর্তইটার ভিতরে নামি কিছুক্ষণ কোনো একটু রেস্ট করবেন নি কোনো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ একটু রেস্ট করলে তো ভালো হয়। যেই চিন্তা সেই কাজ। দুজন নামছে গুহার মধ্যে। আমার ভাইরা উপর দিয়ে মাকড়সা কতগুলো আসি এই গুহাইটার মুখ পুরাটারে জাল বনিয়া দিছে, যাতে আগন্তুক কেউ যদি আসে বুঝতে না পারে গুহার ভিতরে কোনো লোক আছে। তারা যেন চিন্তা করে গুহার ভিতরে যদি কেউ থাকতো তাহলে মাকড়সার জাল এরকম অক্ষুণ্ণ থাকতো না। আমার ভাইয়েরা দোস্তাবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে 4 জানু হইয়া বসছে। বসি কয়, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বসি, আপনি আমার উরুর উপরে মাথা মোবারকটা রাখিয়া কিছুক্ষণ একটু আরাম করেন, একটু ঘুমান। নবীজি আবু বকরের উরুর উপর মাথা মোবারকটা রাখি যেমনে শুইছে, ক্লান্ত শরীর, সাথে সাথে ঘুম আসি গেছে। আবু বকর গর্তইটার চতুর্দিকে চোখ বুলাইয়া দেখে, কিরে
ছোট্ট 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 ছিদ্র কতগুলা। আবু বকরের সন্দেহ হয়েছে পাহাড়ের মধ্যে তো এরকম বিচ্ছু থাকে, বিচ্ছু, এই বিচ্ছু বড় বিষাক্ত প্রাণী, কোনো মানুষকে একবার চোবল মারলে একবার কাটলে সেকেন্ডের ভিতরে প্রাণ চলে যায়, নবীজির কোনো অসুবিধা হয় কিনা আবু বকর আশঙ্কা বোধ করলো। এই আশঙ্কা বোধ করিয়া মাথার পাগড়িটারে খুলি, এটারে সিঁড়ি 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 একটা একটা টুকরা বানাইছে, এক একটা টুকরা দিয়ে এক একটা ছিদ্র বন্ধ করছে, শেষ পর্যন্ত একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে, কিন্তু পাগড়ির টুকরা শেষ। এখন আবু বকর কি করছে, সেই ছিদ্রটার মুখে আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলটা দিয়া রাখছে। কিছুক্ষণের মধ্যে ভিতরের দিক থেকে একটা বিষাক্ত প্রাণী আবু বকরের বৃদ্ধাঙ্গুলের উপরে চোবল মারছে। কয়েক সেকেন্ডের মধ্যে আবু বকরের সমস্ত শরীর কালো কালো হয়ে গেছে, বিষে টন 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 করতেছে। আবু বকর বরদাস্ত করতে পারে না, কিন্তু নবীজিকে ঘুমের থেকে জাগায় না। আবু বকর মনে মনে চিন্তা করে, ও আবু বকর, তোর মতো হাজার আবু বকরের জীবনের থেকেও তো নবীজির ঘুমের দাম বেশি। জাগায় না, বিষে টন 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 করে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আবু বকর বরদাস্ত করতে পারে না, ইচ্ছার বাহিরে আবু বকরের চোখের পানি গড়াইয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভাঙি গেছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইয়া দেখে আবু বকর কান্দে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর কান্দ কেন? আবু বকর সেইটার উত্তর না দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাইতেছি, আমি ইচ্ছা করি আপনার ঘুম ভাঙাই নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ছিদ্র পাগড়ি ছেঁড়া টুকরা দিয়া বন্ধ করছি, একটা ছিদ্রের জন্য পাগড়ি ছেঁড়া টুকরা সংকুলন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধাঙ্গুল দিয়া রাখছিলাম, ভিতরের দিক থেকে কোন সে প্রাণী আমাকে দংশন করছে। এক সেকেন্ডের মধ্যে আমার গোটা শরীর বিষে ভর্তি হইয়া গেছে, ব্যথায় টন 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 করতেছে। বরদাস্ত করতে না পারিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি গড়াইয়া আপনার মুখমণ্ডলের উপরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই, আমাকে মাফ করে দেন। সরকার দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠছে, মুখের থেকে থুথু মোবারক লইয়া আবু বকরের বৃদ্ধাঙ্গুলের যেই জায়গায় সাপে কাটছে সেই জায়গাতে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক লাগার সাথে সাথে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ও লাগে নাই, থুতু মুবারক আঙ্গুলের মুখে লাগার সাথে সাথে আবু বকরের গোটা শরীরের বিষ পানি হইয়া গেছে। আল্লাহু আকবার। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর তো একটা বিশেষত্ব আছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর তো একটা বিশেষত্ব আছে। আপনাদের থুতুর মধ্যেও এই উপকারিতাটা আছে। এই উপকারিতা আপনাদের থুতুর মধ্যেও কি আমার ভাইয়েরা, দোস্ত আবাব মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীজির কথা বিশ্বাস করে দামি হইয়া গেছে। আমরা কিন্তু নবীজির উম্মত হইয়া নবীজির কথা বিশ্বাস করি না। হাজরাতে ওলামায়ে কেরাম এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন, আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোঁড়া উঠে, বিসি উঠে, ফোঁড়া উঠে, আপনি কি করবেন জানেন? মুখের থেকে আঙ্গুল দিয়া একটু থুতু লইবেন, থুতু একটু লইয়া এই থুতু এগুলারে মাটির মধ্যে আপনি ঘষবেন। তো থুতুর সাথে মাটি যে একটু লাগবো, বীজি একটা মলমের মতো হইব, সেইখানে একটা দোয়া ফুড়ি ফুঁক দিবেন, বিসমিল্লাহি তরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। ওরা এটার মধ্যে লাগাই দেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, 1 দিন 2 দিন 3 দিন এভাবে করেন, দেখবেন কোনো ওষুধ লাগবে না, দাওয়াই লাগবে না, ফোড়া এমনি ঠিক হইয়া যাবে। বিশেষ করি যৌবনের শুরুতে কিশোরদের, যুবকদের, তরুণদের মুখের মধ্যে যেই বরণ উঠে, ও ছোট মিয়ারা, মুখে বরণ উঠলে অন্য কোনো ক্রিম, অন্য কোনো মেডিসিন ব্যবহার করিও না, শুধু বাম হাতের আঙ্গুল দিয়া একটু থুতু লইয়া এখানে লাগাই দিবা। দেখবা 2-1 দিন লাগাইলে আরে তোমার বরণ তো দূরে থাক, বরণের দাগ পর্যন্ত থাকবে না। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছেন, ওই গর্তের বিষাক্ত প্রাণী, কে তুই? আমার আবু বকরকে কেন দংশন করছ? তাড়াতাড়ি সামনে আয়। আমার বেইরা, দোস্ত আহবাব, সাপ একটা গর্তের মুখের থেকে মাথারে বাইর করে দি। এখন
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা কইবেন হুজুর এই কিচ্ছা কাহিনী কইতেন না, এখানে আইছেন ও সাফে বুঝি একবার কথা কয়, আমার একটু কনছেন এর কথা তুই কইতি তিনি মারফেটের তোর বাইর হইছ যে এই সময় তোর মুখের মধ্যে বাক শক্তি আসিল নি, তোরে আল্লাহ নির্বাক থেকে বাকশক্তি সম্পন্ন যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ সাফেরে দিয়া কথা কইতে পারে, কুকুরের দিয়া কথা কইতে পারে, দোলনার শিশুরে দিয়াও কথা কইতে পারে, গাছের দিয়া কথা কইতে পারে, পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের যুগের হাঁস কতগুলাই কথা কয় না মুসা আলাইহিস সালামের লগে। আল্লাহু আকবার। সাফিটায় কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয় রে সাপ আমার আবু বকরের কাটলি কেন, আবু বকর তোর কি ক্ষতি করছে? সাফে কয় ইয়া রাসূলুল্লাহ অনেক দিন থেকে শুনতেছি খবর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন, রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের ওজুদের জন্য উসিলা, আপনি তো আমাদের ওজুদের জন্য ওয়াসিতা ফিস সাবাব বিল মানাল আউয়াল। হে সুলাম হরঞ্জ গল আসত নি, সুলাম হরঞ্জ গল ওয়াসিতা, ওয়াসিতা ফিস সুবুত, ওয়াসিতা ফিল ইসবাত, ওয়াসিতা ফিস সুবুত বিল মানাল আউয়াল বিল মানাস সানি। সাফে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার ওজুদের জন্য ওয়াসিতা, আপনি যদি না হইতেন রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন আমি সাফত অস্তিত্ব পাইতাম না। অনেক দিন থেকে আপনার আগমনের সুসংবাদ পাই, একটু মনের মধ্যে আরজু জাগে আপনার রহমতের চেহারাটা একটু দেখব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কি করি, আমরা তো আদম জাতির দুশ্মন, আদম জাতিরা আমাদেরকে দেখলেই খালি মারার জন্য তাড়া করে, এই জন্য রাস্তায় বাইর হইতে পারি না, রহমতুল লিল আলামিনের চেহারাটা দেখতে পারি না। অদুস্থ মুসলমানের বাচ্চারা, ওই দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। দুনিয়ার সব কিছু চিনলি, শুধু চিনলি না রসুল আর কোরআন, সব কিছু চিনলি, পাবজি চিনলি, ফ্রি ফায়ার চিনলি, ইউটিউব চিনলি, ফেসবুক চিনলি। মুসলমানের বাচ্চা শুধু চিনলি না কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ চিনলি না। এরে মুসলমানের সন্তান, এটা কি আরে হ্যাঁ কি সমস্যা? মোতাসব যাচ্ছে দেখতে, মোতাসব বিষয়টা দেখতেছে। আস্তাগফিরুল্লাহ। আরে বাবারা এই একটু ইয়া করিচ্ছা, এই অল্প সময় আর সামান্য একটু মনোযোগ দিয়ে শুন। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? বাপের নাম হরেশ, হুতের নাম রমেশ। বাপের নাম হরেশ, হুতের নাম এই হরেশের হুত রমেশের যাই জিজ্ঞান কইছে, বলে আরে রমেশ আরে এ কুলহু আল্লাহু আহাদ সুরাগা মুখস্থ কছেন, হাতে কি উত্তর দিব আপনারে? কইব কুলহু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? হরেশের ফোলা রমেশ কুলহু আল্লাহু আহাদ জানে না। কেন জানে না? কুলহু আল্লাহু আহাদ তার বাগে পড়ে নাই, কুলহু আল্লাহু আহাদ তার বাগে পড়ে নাই। আর আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা বেনামাজি হইলেও, বেরোজদারি হইলেও, পাবজির প্লেয়ার হইলেও, ফ্রি ফায়ারের প্লেয়ার হইলেও, মদ কন্যা হইলেও, ইয়াবা কন্যা হইলেও, কিন্তু কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মুখস্থ জানে। মুখস্থ। আজকের এই মাহফিলে এমন কোন মুসলমানের সন্তান আসেনি যেটা কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না এমন কোন মুসলমানের সন্তান আসেনি। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমাদের ছোট ভাইরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তোমার গ্রামের হরেশের পোলা রমেশ কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, কিন্তু তুমি মুসলমানের সন্তান হওয়ার সুবাদে তুমি কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানো। কেমনে জানো? জানোনি? ওরে রমেশের বাগে কোরআন পড়ে নাই, তোমার বাগে কোরআন পড়ছে। কেমনে পড়ছে সেটা জানোনি?
তুমি তো কোরআন তোমার ভাগে পড়ার জন্য দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি। কোরআন কার কার ভাগে যাবে, কার কার ভাগে যাবে না। মুসলমানের ফোলা, সেই লটারির মধ্যে তোর নাম উঠছে, এই জন্য কল্হু আল্লাহ তোর ভাগে পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তোর ভাগে পড়ছে। হরেশের পোলা রমেশের ভাগে পড়ে না। आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद। कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। মুসলমানের ছেলে, ওই লটারিতে তোর নাম উঠছে, এই জন্য তুই কোরআনওয়ালা। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফতি যেরকম কোরআনওয়ালা, ওরে তুই বেনামাজি হইলেও মুসলমানের বাচ্চা, তুই ফ্রি ফায়ার হইলেও মুসলমানের বাচ্চা, তুই পাবজিওয়ালা হইলেও মুসলমানের বাচ্চা, তুই ইউটিউব অপব্যবহার করনেওয়ালা হইলেও তুই মুসলমানের বাচ্চা। তোর ভাগে কিন্তু কোরআন পড়ছে, তুই কোরআনওয়ালা। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের জাতিসত্তাবোধের মূল্য কেন বুঝলি না? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু খবর পাইলাম, আজকে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটছে গারে সুরের মধ্যে, সুর পাহাড়ের গুহার মধ্যে। মনে মনে খুশি হয়েছি, একটু সুর পাহাড়ের গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের চেহারা মোবারকটা একটু দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যেই ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যেই ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যেই ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটু জিজ্ঞেস করেন, আবু বকর কেন আমাকে আপনাকে দেখতে বারণ করে? আবু বকরের সাথে আমার কি দুশ্মনী, হে কেন আমারে দেখতে দেয় না? কয়, শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়ে মাথা বাইর করতে গেলাম, দেখলাম যে আবু বকরের ফাও লাগানো, দিশি দংশন করি, আবু বকর ফাও সরাইতে বাধ্য হয়েছে, আর আমি রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারকটা দিদার করতে পারলাম।